2 নং বোরাগাঁও ইউনিয়ন চণ্ডীপুর বিলগরিলায় আমাদের প্রায় 60-70 বিঘি সম্পত্তি আছে। এখানে এই 60-70 বিঘি সম্পত্তির মধ্যে প্রায় 10টা মেশিন আছে, কৃষকরা সেচ দেয় নিজস্বভাবে, এবং পার্শ্ববর্তী একটা নালা আছে সেখান থেকে সেচ দেয়, এবং একটা সরকারি বিআরডিসি অনুমোদিত একটা মোটরও আছে যেখানে 40 বিঘি সম্পত্তি তারাও সেচ দেয়। এখানে যখন ডিপ বসানোর পরিকল্পনাটা এই জুয়েলরা করে, জুয়েল সালাম মোহাম্মদ এরা, তখন আমরা বলেছিলাম যে এখানে ডিপের কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই সেচ দিচ্ছি। কিন্তু তারা সে সময় কোনো কৃষকের অনুমতি, কোনো স্বাক্ষর না নিয়ে আওয়ামী লীগের সময় 2024 সাল তারা বিআরডিসি অফিসে এখন জাল স্বাক্ষর দেওয়া তারা কিভাবে অনুমোদন করে নিয়ে আসি, এখানে তারা জোরপূর্বক ডিপ গভীর নলকূপ বসানো হয়। এবং 28 নভেম্বর সেই দিন সকালবেলা তারা 100 জন সন্ত্রাসী বাহিনী শস্ত্র নিয়ে তারা আমার জমিতে তারা আসি ডিপের পাইপ বসাতে লাগে। এই মুহূর্তে আমার ভাই এবং ভাবি সেখানে যাওয়ার পর তাদেরকে লাঞ্ছিত করে এবং আমার ভাবিকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে যে তোমার ভাইকে যদি তুমি না সরাও আমরা ড্রেনের তলে দিতে বাধ্য হব। আমি আমার প্রতিষ্ঠানে চাকরিতে অবস্থা, আমি এখানে আসার পরে তাদেরকে বলেছিলাম যে ডিপের এখানে প্রয়োজন, আমার কোনো কৃষক এখানে মত দেয় নেই, একটা কৃষকের মত ছিল না, একটা স্বাক্ষর তারা দেখাতে পারবে না। তারপরে জোরপূর্বক তারা সন্ত্রাসী লোকজন নিয়ে আসি পাইপ তুলে চলে যায়। এরপরে সে ডিপ 144 ধারা জারি হয়, আমার বড় ভাই সেখানে কোর্টে মামলা করে 144 ধারা ভঙ্গ করে তারা জোরপূর্বক ড্রেন উঠায়, এবং এর কারণে বিআরটিসি অফিস এবং এই ডিপের 144 ধারার কারণে আজ পর্যন্ত সেই ডিপের কোনো চালু তারা করতে পারেনি। এবং তারাদের সাংবাদিক সম্মেলন করেছে এবং বলছে যে এখানে 70 বিঘি জমি পড়ে আছে, এবং আমাদের কাছে 5 লক্ষ টাকা তারা চাঁদা চাইছে যে তারা ডিপ চালু করতে হবে। আপনারা সরজমিনে দেখেন যে ডিপ আজ পর্যন্ত চালু হয় নাই। তারা ডিপ যেখানে চালুই হয় নাই সেখানে এই জমি পড়ে আছে। এই যে মিথ্যা একটা বানোয়াট সাংবাদিক সম্মেলন তারা করলে আমি তাদেরকে অবজেকশন দিয়েছি যে আপনারা যারা সাংবাদিক আছেন সঠিক তথ্যটা আপনারা তুলে ধরবেন। যদি কোনো দোষ ত্রুটি আপনারা মাঠে নামেন, যদি 1 কাঠা জমি পড়ে থাকে তার এই সরকারি আইনে যত ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হয় আমরা দিতে বাধ্য থাকবো। এবং কোনো কৃষকের স্বাক্ষর এবং কোনো কৃষক যদি বলতে পারে যে এখানে আমরা ড্রেন নিতে দিই নাই, আমরা জমির আবাদ করতে দেওয়া হয়নি, একটা কৃষকের তারা কোনো স্বাক্ষর কিছুই নাই। আজকে তারা নতুনভাবে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। আমাদের এখানে 44 ধারা এই দ্বীপের আমাদের জমির 44 ধারা জারি করছি। জারি করার পরে ওরা লাঠি ফালা সরকি পিস্তল বন্ত লিয়াইছি 60-70 জন লোক লিয়াইছি জোরপূর্ব আমাদের এই জমির পুর দি তারা পাইপ জোর করে লিয়ে গেছে। রসুন ছিল, রসুনের জমি টমি উল্টি টুল্টি দিয়ে লিয়ে গেছে। আমাদের এই বিলে যতটি জমি আছে আচ্ছা, ওরা যে অভিযোগ করতেছে যে আপনারা তাদের পাইপ তুলে ফেলছেন, এটা কতটুকু সত্য? আমরা ধরেন পাইপ আর তুলি নাই। 5 তারিখের পরে ওরা নিজেরা পাইপ ওরা নিজেরাই তুলি নিয়ে যায়, আমার নামে অপবাদ দিচ্ছে যে 5 লাখ টাকা চাঁদা চাইছে, হেন চাইছে, তানা চাইছে, এরকম বিভিন্ন কথা আমারে বলতেছে। পাইপ পাইপ ওরাই তুলি গেছে, এ পাইপ আমরা তুলতে যাইনি। আমার যে মিথ্যে অপরাধ দিয়ে চালাচ্ছে, 5 লাখ টাকা চাঁদার কথা বলছে, এবং সব মিথ্যা বানানো। আর এই যে ওরা যে অভিযোগ করতেছে যে আপনারা তাদের ডিপের পাইপ ভেঙে দিচ্ছেন 5 তারিখের পরে, এটা কতটুকু সত্যি? না, এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা পাইপ ভাঙি নাই। ওই 5 তারিখেই ওরা পাইপ ওরা নিজেরাই ভাঙিলে ওরা নিজেরাই চলে গেছে। এখন আপনাদের নামে প্রচার করতেছে, এখন আমার নামে মিথ্যা প্রচার করতেছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাচ্ছি। চণ্ডীপুর এই বিলে আজকে আমাদের প্রায় 3 বছর যাবৎ এখানে আমার একটি নিজস্ব ডিপ আছে, মোটর। তো যাই হোক, আমরা প্রায় 40 বিঘা জমি নিজেরাই হচ্ছে সেচ আমরা এখনও চালিয়ে যাচ্ছি। তো পাশাপাশি আরও প্রায় 8-10টা আরও শ্যালো মেশিন আছে। তো এখানে আবার যেটা মানে যে মোটর স্কিমটা চালু করা চেষ্টা এরা করতেছে, তো এখানে এরা মানে বাংলাদেশের এক কথায় বাংলাদেশের টাকা অর্থ অপচয় করার চেষ্টা করতেছে, এবং যা ধরেন যে নিজেদের মানে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা শ্যালো দিয়ে প্রায় 8-10 জন কৃষক আমরা শ্যালো সহ, এবং অনেকেরই আছে ডিপ মোটর আছে, ওরা ওগুলো দিয়ে মানে স্কিম ওরা চালায়। আমি নিজেও আমার প্রায় 12-14 বিঘা জমি আছে, সেটা আমি শ্যালো দিয়ে চালাই। এক্ষেত্রে আমাদের আসলে বিলগরিলায় এত ছোটো জায়গার ভিতরে কোনো বড় একটা দ্বীপের প্রয়োজন হয় না। তারপরে ওরা জোরপূর্বকভাবে একটা হাসিনার ক্ষমতার অপব্যয় ওই সময় একটা ইয়ারলি আসছিল, এবং আমরা
আর তাতে কেউ কোনো স্বাক্ষর এ পর্যন্ত করি নাই, আর ওটা চালু এখন পর্যন্ত হয়নি। আমরা 10 জমি আমার বাপের সম্পত্তি। আমার বাপ জিয়াসুকা থাকতে এই জমিটা আবাদ করেছে বা নিজে পানি দিছে। আমার বাপ এখনো বাইসি আছে। তারপরে আমি এই জমিগুলি পানি দিই বা আবাদ করি, যদি এ যাবৎ দিচ্ছি। আমার এখানে নলকূপের দরকার নাই বা এখানে কোনো জায়গা আমরা দিব লাগবে নিজস্ব জমি আমরা শেষবো। যারা আল্লাহ নলকূপ যাতে- নিয়ে আসছে তারা কি আপনাদের কাছ থেকে কোনো অনুমতি নিছে? না, আমার কোনো অনুমতি নেয় না বা সহ নেই আমার। এটি আমার চাচাতো ভাইয়ের আর আমার বিঘি সাতেক জমি। এই জমিটা আমরা পাশে খাল আছে, খালে ফেলছে কি তাতে আমার দ্বীপের পরিবর্তন দরকার হয় না আর কি। অনেক লোকজন লিয়ে আসছিল, আনার পরে জোর করি মানে ড্রেন তুলি, এরা পাইপ বসায় গেছে জোর করি। আমি নিজে দেখছি এটা।